আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেকদিন পর নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে শেয়ার করব আমার নানু বাসার ছোট্ট একটা ব্লগ। কারণ হচ্ছে অনেক দিন যাবৎ বাইরে কোথাও যাওয়া হয় না, তাই বাইরের কোনো ব্লগ আপাতত শেয়ার করতে পারছি না। কারণ দিনকাল এখন অনেক খারাপ। যত বেশি আসলে বাইরে কম যাওয়া যায় ততই ভালো, ততই সেফটি মেয়েদের জন্য আমি মনে করি। নানু বাসায় আসলাম। আমাদের বাসা থেকে আমি আগেই বলেছি নানু বাসায় 10 থেকে 15 মিনিট লাগে আসতে, অনেকটাই কাছে, যার কারণে আসলে বিকেলবেলায় চলে এসেছি। এখন বাজে প্রায় 4টার মতো। আমরা 3:30টার একটু পরে বের হয়ে গিয়েছিলাম লাঞ্চ করে। তো নানু বাসায় হচ্ছে আমার ছোট খালামণি আছে, খালাতো বোন আছে, নানু আছে, বড় খালা আছে, এই তো, আর নানা ভাই আছে, তো এই কয়েকজন। তো নানুমণি হচ্ছে আমাদের জন্য পরোটা বানাচ্ছে। নানুমণির হাতের লুচি পরোটা অনেক অনেক মজা। আমরা অনেক সময় মাংস দিয়ে খাই, কখনো কলা দিয়ে খাই, কখনো বা ডিম দিয়ে খাই। অনেক বেশি মজা নানুর হাতের লুচি পরোটা। তো আমরা আসার সঙ্গে সঙ্গে নানু হচ্ছে পরোটা বানানোর প্রিপারেশন নিয়ে পরোটা ভাজা শুরু করেছে। আর ওদিকে হচ্ছে সবাই আড্ডা দিচ্ছিল, আমি জাস্ট শ্যুট করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আসলে কি, মানে সময় কাটানোর জন্য আপনার অনেক অনেক মানুষের দরকার পড়ে না, কিছু আপন মানুষগুলোর সাথে 10 থেকে 15 মিনিট স্পেন্ড করলে আপনার কাছে মনে হয় ইয়েস ইট ওয়াজ দ্য বেস্ট টাইম। সো আমার ক্ষেত্রে এটাই হয়। আমার খালাতো বোন খালার সাথে অনেক ভালো সময় কাটে আমার, এবং ওদের সাথে আমি অনেকটাই ফ্রি। সব সময় ছোটোবেলা থেকে ওদের সঙ্গে একসাথে থেকেছি, যার কারণে আসলে এত বড় হয়ে যাওয়ার পর আমার মেয়ে হয়ে গেছে, তারপর তাদের সাথে আমার বন্ডিংটা খুব ভালো, এবং খুব ভালো লাগে আসলে ওদের সাথে সময় কাটাতে। তো পরোটা খাওয়া শেষ, কিন্তু এখন হচ্ছে ছোটো খালামণি নুডলস রান্না করবে। তো আমি ভাবলাম একটু শ্যুট করে নেই। জাস্ট এখানে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ আর ধনেপাতা কুচি করা। আমরা এখন নুডলসটা রান্না করব, মানে ছোটো খালামণি রান্না করবে আর কি, আমি টুকটাক হেল্প করছি আর ভিডিও করছিলাম। ছোটো খালামণির হাতে নুডলসটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে সব সময়। আর শীতের দিনে তো নানু বাসায় গেলে ছোটো খালামণির হাতের ফুলকপির পাকোড়া, দেন হচ্ছে ব্রোকলি দিয়ে নুডলস রান্না করতে অনেক অনেক মজা লাগতো। তো এখন তো ব্রোকলি আসলে পাওয়া যায় না, শীতের সবজি এখনও নামেনি। আর এখন নুডলসটার মধ্যে শুধু ডিম দিয়ে নুডলসটা আমার কাছে ভালো লাগে অন্য সবজি দেওয়ার চেয়ে। আর নানু বাসার রুমগুলো এত বড় বড় এবং খোলামেলা, মরিয়মকে নিয়ে গেলে হচ্ছে মরিয়ম অনেক খুশি হয়ে যায়, ও খেলাধুলা করতে পারে, ওর কাছে ভালোই লাগে।
তো খালামুনের হাতে কিন্তু নুডলসটা কিন্তু রান্না করা শেষ। আমরা এখন সবাই খাবো। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু মুরগামকে নিয়ে সন্ধ্যার আগে বাসায় চলে যাব, কারণ হচ্ছে ওকে নিয়ে আসলে সন্ধ্যার পর অতটা বাইরে যাওয়া হয় না, খুবই কম। তো বাসায় গিয়ে তারপর হচ্ছে আপনাদের সঙ্গে আবার ক্যামেরা ওপেন করে কথা হবে। অনলাইনে একটা পেজ থেকে আম্মুর জন্য নিউ কিছু কালেকশন কাফতান, গেঞ্জি এবং স্কার্ট আমি অর্ডার করেছিলাম এবং আসার সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলো হাতে পেয়ে গেছি। এই কালেকশনগুলো একদম নিউ। আপু বলছিল যে আপনি পরে দেখতে পারেন, অনেক সফট গেঞ্জির কাপড়গুলো, আর ডিজাইনটাও কিন্তু একবারই নতুন। সেটা হচ্ছে কাফতানের মতো গেঞ্জি আর সাথে দুটো চেক স্কার্ট। তো আম্মুরকে খুব মানাবে, ভাবলাম আম্মুর জন্য অর্ডার করে ফেলি। তো এগুলো হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেটা হচ্ছে অনেকেই আমার ভিডিওর কমেন্ট সেকশনে এই কমেন্টটা করে থাকেন, এই প্রশ্নটা করে থাকেন যে আমার চ্যানেলটা এখনও মনিটাইজড হয়েছে কিনা বা আমি মনিটাইজেশন পেয়েছি কিনা। সো এটার উত্তর দেওয়ার কথা ছিল আমার এর আগের কোশ্চেন অ্যান্সার ভিডিওতে, বাট আমি স্কিপ করে গেছি কারণ এটা আমি আলাদা করে উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম। সো আসলে মনিটাইজেশন এখনও আমার হয়নি, আমার আরও কিছু কাজ বাকি আছে, আরও কিছু স্টেপ বাকি আছে, ভেরিফিকেশন বাকি আছে। সো ইনশাল্লাহ ভেরিফিকেশন হয়ে গেলে আর স্টেপসগুলো ফলো করে ফেললে কিন্তু ইনশাল্লাহ আমার মনিটাইজেশনটা হয়ে যাবে। সবাই দোয়া করবেন যেন অনেক তাড়াতাড়ি মনিটাইজেশন হতে পারে। এবং আপনাদের কাছে আমি একটা কথা বলেছিলাম যে আমার ভিডিওর ভিউ অনেক কমে গেছে আগের থেকে। সবাইকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা লাস্ট মোমেন্টে এসে আমার হাতটা ছেড়ে দিবেন না। আমার অনেক দরকার এই চ্যানেলের মনিটাইজেশনটা অন হওয়া, আমার সত্যি খুব বেশি দরকার। আমি একটা কথাই বলবো বারবার যে আমার চ্যানেলের ভিউটা একটু বাড়িয়ে দিন। আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখুন। আমার আসলে মনিটাইজেশনটা অনেক অনেক বেশি দরকার। আপনারা এত দিন আমার পাশে ছিলেন, শেষ মুহূর্তে এসে হাতটা ছেড়ে দিবেন না, অবশ্যই আমি এটা চিন্তা করব। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আমি চাইবো লাস্ট পর্যন্ত এই ভালোবাসাটা নিয়ে আমার পাশে থাকুন। আর সবাইকে আজকের ব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ। আরেকটা কথা বলছি, ভিডিও দেখার পর কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। এই লাস্ট মোমেন্টে এসে আপনাদের সবার সাপোর্ট আমার অনেক বেশি দরকার, আমার মেয়েটার জন্য হলেও। আসসালামু আলাইকুম।